আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? তো ভিডিওটা আমি সকাল থেকেই শুরু করছি, সকালের নাস্তা দিয়েই। এখানে আমি সকালের নাস্তার জন্য সকালের জন্য রুটি করেছিলাম। রুটি একটা একটা করে আমি ছেঁকে নিচ্ছিলাম। তো রুটি দিয়ে খাওয়ার জন্য একটা সবজি করেছি, সবজির ভাজি আর কি, বাঁধাকপি, ফুলকপি আর গাজর দিয়ে একটা সবজির ভাজি করেছিলাম। তো এটা একটা একটা করে আমি সবগুলাই রুটি ভেজে নিব। আসলে সকালের কাজগুলো এত তাড়াহুড়া করে করতে হয়, সকালের সময়গুলো মনে হয় অনেক তাড়াতাড়ি চলে যায়, এরকমই মনে হয়। তো যতই তাড়াহুড়া করি কাজগুলো শেষই হতে চায় না। তো একটা একটা করে রুটি আমি এখানে বেজে নিচ্ছিলাম সবগুলাই। যেহেতু সকালে মেয়ের স্কুল থাকে, এরপর মেয়ের বাবার অফিস থাকে, তো সকালে তাড়াহুড়াই করে কাজগুলা শেষ করতে হয় আর কি। তো এখানে আমি সবজির ভাজিটাও করে ফেলছি। এখানে হলুদ দিয়ে দিয়েছি, আমি পরিমাণ মতো লবণ দিয়ে দিব। ব্যাস এরকম সিম্পলের মধ্যে আমি সবজিটা করে ফেলবো। তো নামানোর আগে ধনেপাতা ও কাঁচামরিচ দেইনি, যেহেতু বাচ্চারা খাবে, আবার কাঁচামরিচের ঝাল লাগবে। নামানোর আগে আমি জাস্ট ফ্লেভারের জন্যই কাঁচামরিচটা দিয়ে দিব। ধনেপাতা আর পেঁয়াজের কলি দিয়ে আর কাঁচামরিচ দিয়ে এটা নামিয়ে নিব। তো এখানে দেখতে পাচ্ছেন সবজিটা দেখতে আসলে কত সুন্দর লাগছে, কালারফুল একদম। গাজর আর ধনেপাতা, পেঁয়াজের কলি যেহেতু দিয়েছি, কালারফুল একটা সবজি হয়েছে। তো এই সবজিটা খেতে আমার মেয়েরাও অনেক পছন্দ করে। তো এখানে বিকালে নাস্তার জন্যই আমি সমুচা বেজে নিচ্ছিলাম। এটাকে তো আমরা বক্স সমুচাই বলি, পুলির মতোই দেখতে, বাট এখানে আমি পুরের মধ্যে ব্যবহার করেছিলাম চিকেন আর বাঁধাকপি দিয়েছিলাম, আর পেঁয়াজ দিয়েছি, ধনেপাতা, পেঁয়াজের কলি, এইগুলাই আর কি মশলার মধ্যে দিয়েছিলাম। যেহেতু বাচ্চারা খাবে সেই জন্য ওদেরগুলাতে আবার কাঁচামরিচটা আমি ব্যবহার করিনি। আমাদেরগুলা যেগুলাতে ওগুলাতেই কাঁচামরিচটা দিয়েছিলাম। তো এগুলো ভেজে আমি চা বসিয়ে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ভেঙে দেখাচ্ছি ভিতরে কি কি দিয়েছিলাম। চিকেন ছিল আর সবজি ছিল আর কি। তো এর পরের দিনেরই একটা ভিডিও। এখানে আমি পুডিং করব ওদের জন্য। ওরা ডিমটা খেতে চায় না, সেজন্য ভাবলাম কি আজকে একটা পুডিং করি, পুডিং করে ওদেরকে দেওয়া যাক। তো সে কারণেই এখানে ক্যারামেল করে নিলাম। যে বাটিতে বসাবো ওই বাটিতে আমি পুডিংয়ের ক্যারামেলটা করে নিয়েছি। এখানে 8টা ডিম দিয়ে করছি। 8টা ডিম দিয়ে আমি 2টা পুডিং করব। হ্যাঁ, তো দুধ 4 কাপ দুধকে আমি 2 কাপ দুধ করে নিয়েছিলাম, জাল দিয়ে একটু কমিয়ে নিয়েছিলাম। তো এইখানে আমি সবগুলা দিয়ে ব্লেন্ডার করে নিয়েছি। ব্লেন্ডার করে একটু ছেঁকে নিচ্ছি, যেহেতু না ছেঁকলে হয় কি ওইটা ভিতরে দলা দলা হয়ে থাকে, পুডিংটা সফট হয় না। তো এভাবে একটু ছেঁকে নিলেই দেখা যায় পুডিংটা একদম সফট থাকে। এগুলা রেডি করতে করতে আমি গরম পানি বসিয়ে দিয়েছিলাম। পানির উপরে একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। স্ট্যান্ডের উপরে বাটিটা বসিয়ে দিয়েছি, পুডিংয়ের বাটিটা। তো এখানে আরেকটার জন্য আমি ডিম ভেঙে নিচ্ছিলাম। ডিম ভেঙে চিনি দিয়ে দিব, তারপর অল্প একটু লবণ ব্যবহার করব। এখানে দুধ দিয়ে দিব, তারপর একটা মাত্র বিস্কিট দিব। এখানে ব্রেড দিলে ভালো হয়। ওই দিন ব্রেড ছিল না, আমি এমনিতেই ব্রেড ইউজ করি, তো ছিল না বিদায় একটা বিস্কিট দিয়েছিলাম। তো সুন্দরই হয়েছিল, খারাপ হয়নি। এখানে আমি সব কিছু দিয়ে নিয়েছি, সব কিছু দিয়ে একটু ব্লেন্ডার করে নিচ্ছি, ভালোভাবে ব্লেন্ডার করে নিব। তো ব্লেন্ডার করে এরপরে ছেঁকে নিব। যে মোল্ডে বসাবো ওই মোল্ডে ছেঁকে নিব। ছেঁকে এরপরে আমি পাতিলে বসিয়ে দিব। তো আসলে সেদিনের পুডিংটা খেতে খুব ভালোই হয়েছিল, দেখতেও কেমন হয়েছে আমি দেখিয়ে দিব।
তো আরেকটা হচ্ছে পাতিলে আমি গরম পানি আগেই করে নিয়েছিলাম। এখানে একটা স্ট্যান্ড দিয়ে আমি পুডিংয়ের বাটিটা বসিয়ে দিয়েছি। তো এখানে আমি বসিয়ে দিয়েছি। তো এখানে চেক করছিলাম হয়েছে কিনা। সুন্দরভাবে হয়ে গিয়েছে। এবার আমি হচ্ছে নামিয়ে নিব। তো দুইটাই নামিয়ে নিয়েছি। নামিয়ে হচ্ছে আমি ফ্রিজে রেখে দিব। এরপরে হচ্ছে টুথপিক দিয়ে চেক করে দেখলাম সুন্দর মতো হয়ে গিয়েছে। তো এটা কিছুক্ষণ ফ্রিজে রাখার পরে আমি হচ্ছে মোল্ড থেকে ঢেলে নিয়েছি। তো দেখতে পেয়েছেন কতটা সুন্দর হয়েছে। তো ভিডিওটা এ পর্যন্তই ছিল। আল্লাহ হাফেজ সবাইকে।